মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলেই খুব ভালো আছো। আর সবাইকে স্বাগত বংচন্দা লাইফস্টাইল চ্যানেল নতুন ব্লগে। তো এখন সকালবেলা দিচ্ছি মেয়ের দুধ জাল, কারণ মেয়ে খাবে দুধ দিয়ে রুটি। আর এটা হচ্ছে গরুর দুধ, মেয়ের জন্য প্যাকেটের দুধ আসে না, এক কাকিমা আছে, সে গরুর দুধ দিয়েছে। আর গরুর দুধটা সত্যিই খুব ভালো। আর আজকে এই গরুর দুধ দিয়ে বানাবো আমি ঘরে ঘি, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার আগে দেখে নাও আমার ঘরে আজকে কি পেলাম। এই যে এত বড় একটা শুঁয়োপোকা, কদিন আগে আমার হাতে লেগেছিল আর যা চুলকানি হয়েছিল। আর এটা এতটা বড় ছিল, মানে অনেক বড়, অনেক মোটা ছিল, ক্যামেরায় বরং মনে হয় ছোটো লাগছে। আর এদিকে আমার মেয়ে তো আজকে বাড়িতে আছে, আর তার খেয়ে থাকলে কিছু দেখা যাবে না। মানে আমার চোখে অনেক দূর থেকেই এটা পড়লো, তো সবার আগে একটা আম পাতা নিয়ে এটাকে ফেলতে চলে এলাম, কারণ আমার মেয়েকে যতই বারণ করবো এর কাছাকাছি যাবি না, ও দেখবো লাস্টে হাতেই নিয়ে ফেলেছে। আর তারপরে তার পরিণতি কী হবে সেটা তো আমাকে ভোগ করতে হবে। তাই সবার আগে আম পাতা নিয়ে এটাকে যাবো হচ্ছে পুকুরে ফেলতে, কারণ এগুলো প্রচুর ডিম পাড়ে। কদিন আগে বৃষ্টির জন্য ঘরে পুরো ভরে গিয়েছিল, আর তার জন্য আমার হাতের অবস্থা খুব বাজে হয়েছিল। চলো এগুলো ফেলে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না করতে আর ঘি বানাতে। গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে। এখন বেজে গেছে হচ্ছে 10:30, আর সকাল থেকে মোটামুটি কাজকর্ম করে নিয়েছি। একটু চাল আছে, চালটা ফেলে নিই। এই চালটা ফেলে নিই। তো কি বলছিলাম, সকাল থেকে ঘরটার মধ্যে গেল, কাপড় কাচলাম অনেক কটা, কালকেও প্রচুর কেটেছিলাম, আজকেও প্রচুর কেটেছি। আজকে আবার সকালবেলা মেয়ে আবার ঠান্ডার চোটে টয়লেট করে দিয়েছিল, বিছানায় আবার বিছানা সমস্ত কিছু পাল্টাও করো। তো করতে করতে 10:30 বেজে গেছে। এসি রান্নাঘরে রান্না বসাবো। চালটা ভিজিয়ে দিই, চালটা ভিজিয়ে দিয়ে তারপরে করবো, কি করবো নিজেও জানি না। তো ভাবলাম কালকে টিফিন আছে, সেটা আমি টিফিন করিনি। কালকে রাতে তো আমি মেয়েকে পড়িয়ে উঠে ভিডিও করবো, ভুলে গেছি, মাঝে মাঝে ভুলেই যাই। তো যাই হোক, কালকে করেছিলাম যে কড়াইশুটির কচুরি, কড়াইশুটি পুরটা মা দিয়ে দিয়েছিল, যে বললো করবে, তবে যেটুকু পুর দিয়েছিল মোটামুটি ভুলেই গেছে। তো আজকে এটা টিফিন করে নিই, ইচ্ছে ছিল না করেই টিফিনটা। আর এই যে আর করেছিলাম হচ্ছে সাথে আলু চচ্চড়ি, সরু সরু আলু দিয়ে আলু চচ্চড়ি, মোটা মোটা আলু, গোল গোল চৌকো চৌকো না, সরু সরু আলু দিয়ে আলু চচ্চড়ি। আলু চচ্চড়িটা বেশ ভালোই হয়েছে, খারাপ হয়নি। এবার যাই এটা খাই, খেয়ে দিয়ে উঠে তারপরে আর তোমাদের কার কার শীতের কড়াইশুটির কচুরি খাওয়া হয়ে গেছে কমেন্ট করে জানিও। আমার এই ফার্স্ট কড়াইশুটির কচুরি খাবো খাবো করে আর খাওয়াই হয়নি। ভালো লাগে কিন্তু আমার মেয়ে খেলো না, ভাবি কালকে আমি আলাদা সাদা প্রথম বলে খাবো, পরে কড়াইশুটি কচুরি দেখে বলে আমি আর খাবো না, পরে সাদা কচুরি করেছিলাম ওইগুলো রাতে খেলো। আর সকালে তাই টিফিন করে বললাম দুধ মুড়ি দিই, বললো খাবো না। এসে এই সাদা কচুরিগুলো ছিল, মানে প্লেন লুচি, কচুরি বলছে প্লেন লুচিগুলো ছিল, ওইগুলো খেলো। আমার মেয়ে খাওয়া নিয়ে এত বাটি না, একটু জ্বালা। কড়াইশুটি কচুরি সব বাচ্চারা মতো ভালোবাসে খেতে, কিন্তু আমার মেয়ে না, তুমি সাদা সাদা কচুরি খেয়েছে বলে বলে দেখো কি। তো বলতে বলতেই চলে এলাম বাইরেটা। আর এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লেবু গাছ, যাতে 4-5 বছর আমি কোনোদিন লেবু হতে দেখিনি, কিন্তু এর পাতাটা আমার কাজে লাগে ঘি বানানোর জন্য। হ্যাঁ, লেবু পাতা হলে খুব ভালো, আর যদি নাও হয় তাতেও কোনো অসুবিধা নেই, তাও তোমরা ঘরে বসে ঘি বানাতে পারো। তো আজকে সকালে রান্নাটা স্টার্ট করব ঘি বানানো দিয়ে, কারণ আমার রান্না করতে করতে যদি বর চলে আসে না, ঘরে ঘি বানালে ওর গন্ধটা সহ্য হয় না। তাই দুটো পাতা নিয়ে নিলাম, অবশ্য পাতাটা গিয়ে ধোবো। তো চলো এবার তোমাদের সঙ্গে কথা বলে নিই। আমি গাছ থেকে দুটো পাতা ছিঁড়ে এলাম, সেটা হচ্ছে লেবু পাতা, কারণ এই লেবু পাতা দিয়ে আজকে আমি বানাবো হচ্ছে ঘি। ঘি বানাতে লেবু পাতা দেওয়াও যায়, না দেওয়াও যায়, কিন্তু আমার ঘরে যেহেতু গাছ আছে লেবু হয় না, তো পাতাটাকেই আমি কাজে লাগাই ঘি বানানোর জন্য। আর আমাকে অনেকদিন ধরে আমার একটা বন্ধু রিকোয়েস্ট করেছিল যে বাড়িতে কিভাবে ঘি বানাই সেটার একটা ভিডিও দিতে। তো অনেকদিন ধরে দুধের সর জমাচ্ছিলাম, দুধের সর দিয়ে আমি ঘিটা বানাবো। আর আমার ঘি খেতে আমার মেয়ে ভীষণ ভালোবাসে। আর অন্যদিকে হচ্ছে আমার মেয়ে সর একদম খায় না, দুধের সর একদমই খায় না, মানে থাকলে ওটাকে তুলে ফেলে দেয়, কিছুতেই খায় না। তো সেই জন্য আমি ঘি বানিয়ে দিই, আর ঘিটা খুবই ভালোবাসে। আর এটা হচ্ছে আমার ঘি। এবার অনেকে ভাবে এটা কি কালো 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 কালো, সেটাও আমি বলে দেবো কালো কালোটা কি বা কি না, কিন্তু এটা অরিজিনাল ঘি, ঘরে বানানো, ঠিক আছে? কেনা ঘি আমি মেয়েকে দিই না, আমার বরাবর কেনা ঘি খাই, ঘরে ঘি খাই না, মানে গন্ধটা একটু ঘরে দিই না, একটু কড়া গন্ধ হয়। তো চলো এবার যাদের কাছে লেবু পাতা থাকে খুব ভালো, আর লেবু পাতা না থাকলেও কোনো অসুবিধা নেই, কোনো ঝামেলাই নেই ঘি বানানোর জন্য। সত্যি কথা, ঘি বানাতে কোনো প্রবলেম হয় না, মানে খুব ইজি। আমি ইউটিউবে দেখছি, ইউটিউবের থেকে এমন আমি নিজেই ভালো বানাবো। তো এই যে দুধের সর জমিয়েছি, যে দুধ ইউজ করে শুধু দুধের সরটা লাগবে, মেন কথা। দুধের সরটা যে ঠান্ডা হয়ে যাবে পুরোপুরি, দুধের সরটা তুলে জমাতে থাকবে। এটা আমি 20 দিনের মতন জমিয়েছি, বেশি জমাই না, কারণ 30 দিন 40 দিন হয়ে গেলে একটা গন্ধ ছাড়ে। আর নন স্টপ এটা আমি ফ্রিজে রেখেছি, ফ্রিজের বাইরে আমি বার করিনি। ফ্রিজের বাইরে রাখলে না, একবার রেখেছিলাম ঘুণ ধরে গিয়েছিল পুরো, মানে কেমন কালো 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 হয়ে গেছিল। তো সেই জন্য ডিপ ফ্রিজে রাখি, যাদের ফ্রিজ নেই কিচ্ছু করার নেই, ফ্রিজের বাইরে এটা রাখা যাবে না, তাহলে এই শটটা খারাপ হয়ে যাবে। তো ফ্রিজের মধ্যে এতদিন ছিল, আজকে বার করলাম, বার করে 1 ঘন্টা আগে বার করে রেখেছি। এবার বানাবো, গলে গেছে শটটা, নাহলে একদম জমে ইট হয়ে গেছিল। ডিপ ফ্রিজ না, নর্মাল ফ্রিজে রেখেছিলাম, মানে নর্মাল টেম্পারেচারে ফ্রিজের মধ্যে। তো এটা 20 দিনের জমেছে, এত বড় আর কি, এতটা। তো মোটামুটি অল্পই হবে, বেশি কি হবে না, এতটার মতন হবে। তো চলো আমি 20 দিন আজকে করছি,
থেকে জমানো শুরু করবো শর্টটা, তো এরকম ভাবে জমাই। তো চলো সবার আগে কড়াটা জ্বালিয়ে নিই। চামচ লাগবে, একটা চামচ নিয়ে। কাদের কাদের বাচ্চা আছে যারা দুধের স্বর খায় না? বেশিরভাগই আজকাল বাচ্চারা শুনি দুধের স্বর খায় না। আমার বেলা তো আমাকে দুধের স্বর খেতে খুবই ভালো লাগতো, কিন্তু আজকালকার বাচ্চারা তো একটু ইউনিক, দুধের স্বর খায় না। আর যেহেতু আমার মেয়ে খায় না, তাই দুধের স্বরটা কী করবো, তাই ছোটোবেলা থেকেই দুধের স্বর দিয়ে ঘি বানানো স্টার্ট করে দিয়েছি। 10-20 দিনের মতো এটা ফ্রিজে রাখতে হয়, অতি অবশ্যই এটা ফ্রিজে রাখবে। ফ্রিজের বাইরে রাখলে কিন্তু দুধের স্বরগুলো নষ্ট হয়ে যাবে, কেমন ঘুণ ধরে যায়। আর এখানে দেখো কড়াই গরম করে দিয়েছি, আর কড়াইটা আছে হাই ফ্লেমে, হ্যাঁ আঁচটা কিন্তু লো ফ্লেমে না। এবার স্বরগুলো সমস্ত ঢেলে দিয়ে লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি। যাদের লেবু পাতা নেই কোনো অসুবিধা নেই, লেবু পাতা দেওয়া একদম ম্যান্ডেটরি না যে দিতেই হবে, নাহলে ঘি বানানো যাবে না। লেবু পাতা থাকলে খুব ভালো, আর না থাকলে তোমরা নর্মাল কড়াইটা গরম করে মানে হাই ফ্লেমে দুধের স্বরটা দিয়ে দেবে। আর আমি খুন্তির জায়গায় ভুলে এখানে চামচ নিয়ে নিয়েছি। এবার হাই ফ্লেমে এটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতন এটা রান্না করতে হয়। যেহেতু আমি অনেকবার তৈরি করেছি তাই আমি হাই ফ্লেমে করছি। যারা প্রথমবার ট্রাই করবে অতি অবশ্যই মিডিয়াম ফ্লেমে করার চেষ্টা করবে। আর এই দেখো 2 থেকে 3 মিনিটের মধ্যে এখান থেকে ঘি বেরোতে স্টার্ট করে দিয়েছে স্বরগুলো থেকে। আর যেহেতু আমি দুধের স্বর খুব একটা ছেঁকে তুলি না, হাতা দিয়ে তুলি, তাই একটু দুধও ওঠে, তো একটু টাইম লাগে। আর এখানে দেখো যত টাইম যাবে দেখবে আস্তে আস্তে হলুদ রঙের ঘি বেরোতে শুরু হয়ে গেছে। আর এখানে যে সাদা জিনিসটা দেখছো, এটা যত তুমি ভাজবে মানে যত তুমি আঁচে ভাজতে থাকবে ততই এই জিনিসটা থেকে ঘি বেরোবে। আর এই যে কালো কালো জিনিসটা দেখেছো, এই সাদা জিনিসটা ভাজার পর ওই কালো কালো হয়ে যায়। আর ওই কালো কালো জিনিসটার মধ্যে অনেক ঘি থাকে, আর খেতেও খুব ভালো লাগে, তাই আমার মেয়ে ওটা বেশি খেতে ভালোবাসে, তাই আমি ফেলি না। ওই যে কালো কালো দেখেছো সেই জিনিসটা। এবার এই কালো কালোটা যারা খেতে চাও না তারা কি করবে সেটাও একটু পরে বলে দেবো। তো চলো আগে ঘিটা ভালোভাবে বানিয়ে নিই। তো এখানে দেখতে নাড়তেই থাকছে। এখানে মানে ঘি বানানোর সময় হাতকে রেস্ট দেওয়া যাবে না, কারণ একটু হাতকে রেস্ট দিলেই ঘিটা লেগে যাবে। আর যারা ননস্টিকে না করে লোহার কড়াই বা অ্যালুমিনিয়ামের কড়াই করবে তা তো অতি অবশ্যই নাড়তে থাকবে। আর এখানে দেখো মোটামুটি আমার ঘি বানানো হয়ে গেছে, আমি আর বেশি ভাজবো না। আর এই যে কড়া নাবিয়ে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। আর এই দেখো সাইডে ওপরে দেখা যাচ্ছে আমার ঘি রেডি হয়ে গেছে। আর ঘিটা আমি অতি অবশ্যই রাখবো কাঁচের শিশিতে, প্লাস্টিকে না রাখাই ভালো, কারণ বাচ্চাদের জিনিস তো কাঁচের জিনিসে ঘিটি রাখলে বেশি ভালো। আর এই ঘিটা সত্যি টেস্টটা এতটা ভালো হয় না তোমাদের কি বলবো, আর গন্ধটাও খুব ভালো লাগে। তো এরপরে আমি যখন ঠান্ডা হয়ে গেছিলো ঘিটা, এবার ঘিটা ছেঁকে নেবো। ওই যে বললাম যে কালো কালো যারা খেতে পছন্দ করো না, শুধু জেনুইন ঘিটা বার করতে চাও, তারা যে কোনো একটা ছাঁকনির মধ্যে দিয়ে এই ঘিটা ছেঁকে নিতে পারো। একটু টাইম লাগবে যেহেতু আস্তে আস্তে ঘিটা পড়বে, লোহার ছাঁকনি হোক প্লাস্টিকের ছাঁকনি হোক। তো আমি লোহার ছাঁকনিটা ইউজ করব, কিন্তু না লোহার ছাঁকনিটা আমার কোনো দরকার নেই, যেহেতু এই কালো কালো জিনিসটা যেটা মানে থেকে ঘি বেরিয়েছে স্বর থেকে, স্বরগুলো পুড়ে যাওয়ার পর, সেইগুলো আমার মেয়ে খেতে ভীষণ ভালোবাসে, ভাতে মাখলে খুব ভাল লাগে। আর এগুলো তো মানে ফেলে দেওয়ার থেকে না খেয়ে নেওয়া অনেক ভালো। এগুলোতে মানে ছেঁকে নেওয়ার পরও অনেকটা পরিমাণ ঘি থাকে, তাই এটা আমি পুরোটাই ছাঁকি না, পুরোটাই আমি কাঁচের শিশিতে ঢেলে দিই, যেহেতু আমার মেয়ে খেয়ে নেয় বলে। আর যারা ভাবো বাচ্চারা খাবে না বা খেতে পছন্দ করবে না, তারা এই ঘিটাকে ছেঁকে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আর হ্যাঁ অতি অবশ্যই রেকমেন্ড করবো কাঁচের শিশি ইউজ করব। এখানে আমি অনেক কিছু তোমাদেরকে বলছিলাম, কিন্তু ভিডিওটা এতটা লম্বা হয়ে যাচ্ছিল বলে আমি আওয়াজটাকে মিউট করে তোমাদেরকে বলে দিলাম। তোমরা দেখতেই পেলে ঘি বানানো আহামরি কোনো ব্যাপারই না। ঘরে দুধ যদি আসে প্রত্যেকদিন, সেই থেকে ঘি বানানোই যায়। আর বাইরের ঘি থেকে ঘরে বানানো ঘি অনেক ভালো, কেন অনেক সময় আমি শুনতে পাই যে বাইরে যে ঘি পাওয়া যায় সেটা গরুর চর্বি দিয়ে বানানো হয়, সবসময় দুধের স্বর দিয়ে বানানো হয় না। তো কি আর বলবো, আমার বর বাইরের ঘি খেতে পছন্দ করে, ঘরের ঘি খায় না, কিন্তু আমার মেয়ে আর আমি ঘরের ঘিটাই খাই। আর ঘিটা সেভাবে খুব একটা খাই না। আর বলতে বলতে দেখো ঢেলে নিয়েছি, আর দেখো এখন জিনিসটা কতটা লিকুইডই আছে। আর যেহেতু শীতকাল একটু পরেই এটা জমে যাবে আর পোড়াগুলো নিচের মধ্যে পড়ে যাবে। গুড আফটারনুন, বেজে গেছে হচ্ছে 1:15। এই কোথায় যাচ্ছিস? মেয়েকে সবাই চান করালাম, ক্রিম মাখালাম, ক্রিম মাখিয়ে দিলাম, এবার যাচ্ছে আমি চান করতে। এই বাবা এদিকে আসো। আর আজকে ওর অনেকদিন পর 2 দিন পর মাথায় জল দিলাম। আমার মা বারণ করেছিল মাথায় জল দিবি না, কানে যেন জল না লাগে। আজকে সকালবেলা কানের এটা একটুখানি দড়িটা ঘুরিয়েওছি। আর আজকে মাথায় একটু শ্যাম্পু করান, কারণ ওর মাথায় সরষের তেল দিয়েছিলাম তো, ও ধুলোয় ধুলো হয়েছিল। আর চুল কাটাবো ভাবছি, দেখি কবে কাটানো যায়, একটু চুল কাটাবো। চলো চান করতে যাই, ঠিক আছে? এই দিক দিয়ে গিয়ে ওই দিক দিয়ে আসি। দাঁড়া, এই দুষ্ট শেষ। আর আমি যাচ্ছি চান করতে, আর মেয়ে যাবে হচ্ছে আজকে পুজো দিতে। যা পুজো দাও। তো চলো চান টান করে চান টান কমপ্লিট, চলে এলাম মেয়ের ভাত বাড়তে। আর আজকে মেয়ের জন্য আছে ভাত, মাছ ভাজা। আমাদের তো মাছের তরকারি খেতে পারে না, মাছের তরকারিতে দিই না, ঝাল হয়। আর ডাল, মাছ ভাজা ডালই হয়ে যায়। আর ওকে অবশ্যই ঘিটা পাশে বানিয়েছি, প্লেন ডাল দিলে ওকে ঘি দিই। আর যদি কোনো সবজি আলোচনা করি তাহলে আমি ঘিটা দিই না। এবার তোমরা দেখো, দেখো এটা ঘিটা জমে গেছে। এই দেখো ঘিটা জমে গেছে, এর নিচে এটা পড়ে গেছে, দেখো ঘিটা জমে গেছে।
পুরো ভিডিওটা। বেজে গেছে 1:30। আজকে রান্না করতে একটু দেরিই হয়ে গেছে, আর তাই বসে পড়লাম চটজলদি মেয়েকে খাওয়াতে। আর আমি মেয়ের খাবার বাড়তে বাড়তে বড় চলে এসেছিলো, চান করে খেতে বসে গেছে, মানে একদিকে বর খাচ্ছে একদিকে মেয়ে খাচ্ছে। আর হাতে আমার ব্যাটটা দেখে অনেকে ভাবছো যে মেয়েকে খাওয়াতে বসে ব্যাটটা কী করছি, কারণ মেয়েকে খাওয়াতে বসলে মেয়েকে প্রচণ্ড পরিমাণ মশা কামড়ায়। আমাদেরকে তো কামড়ায় কামড়ায়, কিন্তু বাচ্চাদের রক্তে না ওদের কী টেস্ট লাগে জানি না, প্রচণ্ড মশা কামড়ায়। আর যেহেতু আমাদের বাড়ির পাশে পুকুর না, একটু মশাটা খুবই বেশি। দরজা জানলা খুললেও মশা আছে, না খুললেও মশা আছে। আর সারাদিনে দরজা জানলা খুলবো না, এটা তো হতে পারে না। সকালে দরজা জানলা খুলে তবেই তো ঘরের একটা সুন্দর ভাব আসে। আর এখানে যেহেতু মেয়েকে ফোন দিয়ে খাওয়াই না, কখনো কখনো খাওয়াই, কিন্তু এখন দুপুরবেলা চেষ্টা করি ফোনটা না দিয়ে খাওয়ানোর জন্য। তো স্থির হয়ে খায় না, ঘুরতে ফিরতে খেতে থাকে, একবার এই ঘর যায় একবার ওই ঘর যায়। আর এদিকে সত্যি কথা বসে থাকলেও না প্রচণ্ড মশা কামড়ায়। আর এই যুদ্ধ করতে করতে ওকে খাওয়াবো প্লাস নিজেও খাবো, আগে ওকে খাইয়ে নিই পরে নিজে খাওয়াই। তাই আজকে খেতে খেতেই এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে আমার নেক্সট ব্লগে। ততদিন সকালে ভালো থাকো, সুস্থ থাকো, ওতে বসেই হাসতে থাকো। তো আজকের জন্য এখানেই সবাইকে টাটা।